সিয়াম বা রোজার নিয়ত করছে কিভাবে? নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আমি নিয়ত করেছি, আন আসুমা আমাদের যে ছাত্র যারা আছে তোমরা তো জানো নাওয়াইতু মানে কি, নিয়ত করেছি। আন আসুমা কি রাখার, রোজা রাখার, সিয়াম পালন করার। গাদান, গাদান মানে আগামীকাল, আমস মানে গতকাল, আল ইয়াউম মানে আজ। আচ্ছা বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাহারি খায় পরের দিনের রোজা রাখার জন্য না, যেই দিন রোজা রাখবে ওই দিনের সাহারি খায়? আপনি আজকে সাহারি খেয়েছেন আজকে রোজা রাখার জন্য না কালকে রাখার জন্য? আজকে। তাহলে আপনি সাহারি খেয়েছেন আজকে রোজা রাখার জন্য, আর আরবিতে বলছেন আমি রোজা রাখবো আগামীকাল। তো আগামীকালকে নিয়ত যদি আপনি করলেন আজকে, তাহলে আজকের নিয়ত কি আপনার দাদাই করবে না নানাই করবে? আজকেটা কে করবে? তাহলে না, আপনি যদি আরবিতেই বলা বৈধ হতো তাহলে আরবি বাক্য হতো নাওয়াইতুয়ান আসুমাল ইয়াউমা, আমি আজ সিয়াম পালন করার নিয়ত করেছি। কিন্তু বলতেছে আমি আগামীকাল সিয়াম পালন করার নিয়ত করেছি, তার মানে বলছে একটা বুঝতেছে আরেকটা। প্রিয় বন্ধুগণ, আপনার অন্তরের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন। অন্তরে আপনি যে নিয়ত করবেন অবশ্যই সেই নিয়তটা আপনাকে বুঝে শুনে করতে হবে। আমরা নামাজের নিয়ত করি, অনেকে বুঝে না, যার কারণে বলছে একটা করছে আরেকটা। সে সালাতে নিয়ত করতে গিয়ে বলছে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আমি আমার সকল অঙ্গ আমি কেবলামুখী হয়ে তারপরে সালাত আদায় করছি, আমি কেবলামুখী হয়ে সালাত আদায় করছি। সে বলছে আমি কেবলামুখী, কিন্তু সে কি করছে? কেবলামুখী বলার পরেও তার এক পা গেছে দক্ষিণ দিকে, এক পা গেছে উত্তর দিকে। তার মানে পাটা তার কেবলামুখী নাই, শরীরটা তার কেবলামুখী নেই, কারণ সে যেটা বলছে সেটা আসলে সে বুঝতে পারছে না। বন্ধুগণ, এই জন্য আমাদের কাছে এরকম শত শত মাসালা আছে। হুজুর রোজার নিয়ত পারি না, কি করবো? রোজার নিয়ত পারি না, কি করবো? তাহলে সিয়ামের নিয়ত করতে হবে অন্তরে, বাংলায় আরবিতে নয়। এগুলো এক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিয়ামের নিয়ত কি প্রতিদিন আলাদা আলাদা করতে হবে নাকি নিয়ত করাই লাগবে না? আগেই বলেছি নিয়ত করতে হবে। এখন প্রত্যেক দিনের জন্য আলাদা নিয়ত করা অবশ্যই গুরুত্ব আছে। মিশকাতে হাদিস আছে, মুসনাদে আহমদে আছে, সম্ভবত তিরমিজি অথবা আবু দাউদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মাল্লাম ইউবাইয়িতিস সিয়াম ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি রাতে সিয়ামের নিয়ত করে নাই ওই ব্যক্তির সিয়াম হয় নাই। রাতে সিয়ামের নিয়ত না করলে, এটা হচ্ছে ফরজ সিয়ামের ক্ষেত্রে। নফল সিয়ামের ক্ষেত্রে আপনি যদি, নফল সিয়ামের ক্ষেত্রে ভিন্ন মাসালা আছে, মতভেদও আছে, কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে আপনাকে আগ থেকে নিয়ত করতে হবে। তাহলে প্রত্যেক রাতের, প্রত্যেক দিনের সিয়ামের জন্য সাহারির সময় অথবা আগের রাতেই, যেই দিন আপনি সিয়াম পালন করবেন ওই দিনে আপনাকে নিয়ত করতে হবে। ওই দিন রাতে, ওই দিন রাতে বলতে আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, তার মানে আপনাকে রাতেই সিয়ামের নিয়ত করতে হবে শবে সাদেকের আগে। আচ্ছা, এখন প্রত্যেক রাতে কি আলাদা আলাদা নিয়ত করতে হবে? আপনি যে সাহারি খেতে উঠেছেন আপনার নিয়ত আছে, সারা জীবন তো আপনি উঠেন না, সারা বছর তো উঠেন না। আপনি যে সাহারি খেতে উঠলেন আপনার অন্তরের নিয়ত আছে। কাজেই যদি আপনি আলাদাভাবে সংকল্প ওইভাবে নাও করেন আপনার সিয়াম হয়ে যাবে, কিন্তু অবশ্যই উত্তম যে আপনি সাহারি খাওয়ার সময়, সাহারি খাওয়ার পরে আপনি সিয়ামের নিয়ত করে নেবেন। আরও উত্তম হচ্ছে আপনি মাসের শুরুতেই নিয়ত করে নেবেন, তাহলে আলাদা আলাদা না করলেও ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আলাদা করলে ভালো। রাতে মাসের শুরুতে যদি আপনি নিয়ত করেন আমি এই রমাদান মাস পুরোটা সিয়াম পালন করব, তাহলে ইনশাল্লাহ আপনি যদি কোনো সাহারি খাওয়ার পরে কোনো দিন যদি কোনো রাতে যদি আপনার অন্তরে সিয়ামের কথাটা ধারণা নাও আসে, তারপর আপনার সিয়াম হয়ে যাবে, কারণ আপনি ওই মাসের শুরুতে সিয়ামের নিয়ত করেছেন। আচ্ছা, এবার আসেন, যদি আপনি মাসের শুরুতে সিয়ামের নিয়ত করেছেন, কোনো কারণে মাসের মাঝখানে আপনার সিয়াম ভাঙতে হয়েছে, আপনি সফরে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, সিয়াম ভেঙে ফেলেছেন, তখন কিন্তু আবার নতুন করে আপনাকে সিয়ামের নিয়ত করতে হবে, কারণ মাঝখান দিয়ে আপনার কি কারণবশত গ্যাপ হয়েছে। বন্ধুগণ, তাহলে মূল কথা হচ্ছে যে নিয়তের ব্যাপারে প্রথম কথা হচ্ছে আপনি অন্তরে নিয়ত করবেন, বাংলায় নিয়ত করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রত্যেক রাতে অবশ্যই নতুন করে প্রত্যেক সিয়ামের জন্য নতুন নতুন নিয়ত করা অবশ্যই উত্তম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাসের শুরুতে যদি আপনি নিয়ত করে নেন তাহলে আপনার ইনশাল্লাহ পুরো মাসের সিয়াম হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো কারণে মাসের শুরুতে আপনি সিয়ামের নিয়ত করেছেন, কিন্তু যদি মাসের মাঝখানে বা কয়েকটা সিয়াম রাখার পরে যদি ভাঙতে হয়, এরপরে আবার নতুন করে শুরু করলে আবার নতুন করে আপনি নিয়ত করে নেবেন যে আমি ইনশাল্লাহ বাকি যে সিয়ামগুলো আছে সবগুলো পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সিয়ামের জন্য নিয়ত কিভাবে করতে হবে, দুটি প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি। সিয়ামের জন্য নিয়ত নিশ্চিত লাগবে, অবশ্যই লাগবে, লাগবেই লাগবে। শুধুমাত্র সিয়ামের জন্য নয়,
পৃথিবীর প্রত্যেকটা আমলের জন্য নিয়ত লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। প্রায় হাদিসের কিতাবে যে হাদিসটি আছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা আমাল বলেছেন, ইন্নামাল আমাল, পৃথিবীতে আমল বলতে, ইবাদত বলতে যা আছে, পৃথিবীর প্রত্যেকটা ইবাদত এবং আমলের জন্য অবশ্যই নিয়ত লাগবে। কিন্তু নিয়তটা করব কিভাবে? দেখেন, ইবাদতের জন্য এক একটা অঙ্গের এক একটা কাজ আছে। আপনি যখন সালাত পড়বেন, আপনার চোখের একটা কাজ আছে। চোখ দিয়ে আপনি সর্ব অবস্থায় সেজদার স্থানের দিকে তাকাবেন, ডানে বামে তাকাতে পারবেন না, আকাশের দিকে তাকাতে পারবেন না। তাহলে চোখের একটা কাজ আছে, চোখ দিয়ে সেজদার স্থানে তাকাবেন। আর আত্তাহিয়াতুর বৈঠকে যখন থাকবেন তখন আঙ্গুলের ইশারার দিকে তাকাবেন। তাহলে চোখের কাজ আছে। কান দিয়ে আপনি ইমাম সাহেবের কেরাত যদি তেলাওয়াত করে, তখন ইমাম সাহেবের কেরাতটা আপনি শুনবেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে সেজদা দিতে গিয়ে। তাহলে প্রত্যেকটা অঙ্গের এক একটা কাজ আছে। অন্তরের একটা কাজ আছে। সালাতে সিয়ামে অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা। আর নিয়াতু হুয়া ইরাদাতুল কলব, নিয়ত বলা হয় অন্তরের ইচ্ছার নাম। তাহলে আপনি মনে মনে যেই সংকল্প করবেন তার নাম হচ্ছে নিয়ত। তাহলে আপনি নামাজের নিয়ত, হজের নিয়ত, জাকাতের নিয়ত, সব ইবাদতের নিয়ত করতে হবে কোথায়? অন্তরে। নিয়তের স্থান কোথায়? অন্তরে। ভালো করে বুঝতে হবে। তাহলে নিয়ত মূলত করতে হয়। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের মানুষ কিন্তু নিয়ত করে না, বরং নিয়ত পড়ে। নিয়ত কিন্তু পড়ার জিনিস নয়, নিয়ত হচ্ছে করার জিনিস। নিয়ত মুখে পড়ার জিনিস নয়, নিয়ত হচ্ছে অন্তরে করার জিনিস। তাহলে আপনি অন্তরে নিয়ত করবেন। এবার আসেন, অন্তরেও কিভাবে নিয়ত করবেন? অন্তরে কি নাওয়াইতু আন আসুমা গাদান এইভাবে নিয়ত করবেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নামাজের জন্য এইভাবে নিয়ত করবেন? পৃথিবীতে যত হাদিসের কিতাবে আছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা ঢালের মধ্যে পর্যন্ত নাওয়াইতু আন এইভাবে নিয়ত করার ব্যাপারে কোনো শত দলিল দূরে থাক, হাজার দলিল দূরে থাক, একটা দলিল পর্যন্ত কোনো হাদিসের কিতাবে নেই। বাংলাদেশের বিভিন্ন চটি বইতে পাওয়া যায়, বিভিন্ন কিছু, যে বাংলা কিছু চটি বই আছে, এই চটি বইগুলোতে পাওয়া যায়। আপনারা ইন্টারনেটে হয়তো শুনেছেন, আমার একটা বক্তব্যের বিষয় আছে যে এই নিয়ত করতে গিয়ে আমরা যে কতগুলো ভুল করছি, এই একটা নিয়তের ভিতরে কতটা ভুল আছে, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম প্রত্যেকটা বিদাতি বিদাত আবিষ্কার করতে গিয়ে কোনো না কোনো ভুল করে। প্রত্যেকটা বিদাতি বিদাত আবিষ্কার করতে গিয়ে, বিদাত আবিষ্কার করাটাই তো ভুল, কিন্তু ভুলের উপরে ভুল। আমাদের নোয়াখালীর ভাষা করে চুরিয়ে চুরি আবার সিনা চুরি। তো এই হলো অবস্থা। সিয়াম বা রোজার নিয়ত করছে কিভাবে? নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আমি নিয়ত করেছি, আন আসুমা। আমাদের যে ছাত্র যারা আছে তোমরা তো জানো, নাওয়াইতু মানে কি? নিয়ত করেছি। আন আসুমা কি রাখার? রোজা রাখার, সিয়াম পালন করার। গাদান, গাদান মানি আগামীকাল, আমস মানি গতকাল, আল ইয়াউম মানি আজ। আচ্ছা বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাহারি খায় পরের দিনের রোজা রাখার জন্য না, যেই দিন রোজা রাখবে ওই দিনের সাহারি খায়। আপনি আজকে সাহারি খেয়েছেন আজকে রোজা রাখার জন্য না কালকে রাখার জন্য? আজকে। তাহলে আপনি সাহারি খেয়েছেন আজকে রোজা রাখার জন্য, আর আরবিতে বলছেন আমি রোজা রাখবো আগামীকাল। তো আগামীকালকে নিয়ত যদি আপনি করলেন আজকে, তাহলে আজকের নিয়ত কি আপনার দাদাই করবে না নানাই করবে? আজকেটা কে করবে? তাহলে না, আপনি যদি আরবিতেই বলা বৈধ হতো, তাহলে আরবি বাক্য হতো নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, আমি আজ সিয়াম পালন করার নিয়ত করেছি। কিন্তু বলতেছে আমি আগামীকাল সিয়াম পালন করার নিয়ত করেছি। তার মানে বলছে একটা, বুঝতেছে আরেকটা। প্রিয় বন্ধুগণ, আপনার অন্তরের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন। অন্তরে আপনি যে নিয়ত করবেন, অবশ্যই সেই নিয়তটা আপনাকে বুঝে শুনে করতে হবে। আমরা নামাজের নিয়ত করি, অনেকে বুঝে না, যার কারণে বলছে একটা করছে আরেকটা। সে সালাতে নিয়ত করতে গিয়ে বলছে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আমি আমার সকল অঙ্গ আমি কেবলামুখী হয়ে তারপরে সালাত আদায় করছি, আমি কেবলামুখী হয়ে সালাত আদায় করছি। সে বলছে আমি কেবলামুখী, কিন্তু সে কি করছে? কেবলামুখী বলার পরেও তার এক পা গেছে দক্ষিণ দিকে, এক পা গেছে উত্তর দিকে। তার মানে পাটা তার কেবলামুখী নাই, শরীরটা তার কেবলামুখী নেই, কারণ সে যেটা বলছে সেটা আসলে সে বুঝতে পারছে না। বন্ধুগণ, এই জন্য আমাদের কাছে এরকম শত শত মাসালা আছে। হুজুর রোজার নিয়ত পারি না, কি করবো? রোজার নিয়ত পারি না, কি করবো? তাহলে সিয়ামের নিয়ত করতে হবে অন্তরে, বাংলায়, আরবিতে নয়। এগুলো এক।
দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিয়ামের নিয়ত কি প্রতিদিন আলাদা আলাদা করতে হবে নাকি নিয়ত করাই লাগবে না? আগেই বলেছি নিয়ত করতে হবে। এখন প্রত্যেক দিনের জন্য আলাদা নিয়ত করা অবশ্যই গুরুত্ব আছে। মিশকাতে হাদিস আছে, মুসনাদে আহমদে আছে, সম্ভবত তিরমিজি অথবা আবু দাউদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মাল্লাম ইউবাইয়িতিস সিয়াম ফালা সিয়াম লাহু। যে ব্যক্তি রাতে সিয়ামের নিয়ত করে নাই, ওই ব্যক্তির সিয়াম হয় নাই। রাতে সিয়ামের নিয়ত না করলে, এটা হচ্ছে ফরজ সিয়ামের ক্ষেত্রে। নফল সিয়ামের ক্ষেত্রে আপনি যদি, নফল সিয়ামের ক্ষেত্রে ভিন্ন মাসালা আছে, মতভেদও আছে, কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে আপনাকে আগ থেকে নিয়ত করতে হবে। তাহলে প্রত্যেক রাতের, প্রত্যেক দিনের সিয়ামের জন্য সাহারির সময় অথবা আগের রাতেই, যেই দিন আপনি সিয়াম পালন করবেন ওই দিনে আপনাকে নিয়ত করতে হবে। ওই দিন রাতে বলতে আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তার মানে আপনাকে রাতেই সিয়ামের নিয়ত করতে হবে শবে সাদেকের আগে। আচ্ছা, এখন প্রত্যেক রাতে কি আলাদা আলাদা নিয়ত করতে হবে? আপনি যে সাহারি খেতে উঠেছেন, আপনার নিয়ত আছে। সারা জীবন তো আপনি উঠেন না, সারা বছর তো উঠেন না। আপনি যে সাহারি খেতে উঠলেন, আপনার অন্তরের নিয়ত আছে। কাজেই যদি আপনি আলাদাভাবে সংকল্প ওইভাবে নাও করেন, আপনার সিয়াম হয়ে যাবে। কিন্তু অবশ্যই উত্তম যে আপনি সাহারি খাওয়ার সময়, সাহারি খাওয়ার পরে আপনি সিয়ামের নিয়ত করে নেবেন। আরও উত্তম হচ্ছে আপনি মাসের শুরুতেই নিয়ত করে নেবেন, তাহলে আলাদা আলাদা না করলেও ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আলাদা করলে ভালো। রাতে মাসের শুরুতে যদি আপনি নিয়ত করেন যে আমি এই রমাদান মাস পুরোটা সিয়াম পালন করব, তাহলে ইনশাল্লাহ আপনি যদি কোনো সাহারি খাওয়ার পরে কোনো দিন, যদি কোনো রাতে যদি আপনার অন্তরে সিয়ামের কথাটা ধারণা নাও আসে, তারপর আপনার সিয়াম হয়ে যাবে, কারণ আপনি ওই মাসের শুরুতে সিয়ামের নিয়ত করেছেন। আচ্ছা, এবার আসেন, যদি আপনি মাসের শুরুতে সিয়ামের নিয়ত করেছেন, কোনো কারণে মাসের মাঝখানে আপনার সিয়াম ভাঙতে হয়েছে, আপনি সফরে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, সিয়াম ভেঙে ফেলেছেন, তখন কিন্তু আবার নতুন করে আপনাকে সিয়ামের নিয়ত করতে হবে, কারণ মাঝখান দিয়ে আপনার কি কারণবশত গ্যাপ হয়েছে। বন্ধুগণ, তাহলে মূল কথা হচ্ছে যে নিয়তের ব্যাপারে প্রথম কথা হচ্ছে আপনি অন্তরে নিয়ত করবেন, বাংলায় নিয়ত করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রত্যেক রাতে অবশ্যই নতুন করে প্রত্যেক সিয়ামের জন্য নতুন নতুন নিয়ত করা অবশ্যই উত্তম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাসের শুরুতে যদি আপনি নিয়ত করে নেন, তাহলে আপনার ইনশাল্লাহ পুরো মাসের সিয়াম হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো কারণে মাসের শুরুতে আপনি সিয়ামের নিয়ত করেছেন, কিন্তু যদি মাসের মাঝখানে বা কয়েকটা সিয়াম রাখার পরে যদি ভাঙতে হয়, এরপরে আবার নতুন করে শুরু করলে আবার নতুন করে আপনি নিয়ত করে নেবেন যে আমি ইনশাল্লাহ বাকি যে সিয়ামগুলো আছে সবগুলো পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।